সময়ে সময়ে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের জানিয়ে রাখছি যে শ্রীভূমির বর্তমান করিমগঞ্জ শহরের টাউন কালীবাড়িতে আগামী 2 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত রুদ্রচণ্ডী পূজা, জপ ও যজ্ঞের বিশাল আয়োজন করা হয়েছে এবং এই পুজোর উদ্দেশ্য হল পেহেলগাম, বাংলাদেশ, পাকিস্তান সহ ভারতের বিভিন্ন অংশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপর যে বর্বরোচিত আক্রমণ চলছে অন্য ধর্মের পক্ষ থেকে, এর বিরুদ্ধে মহাশক্তির কাছে শক্তির প্রার্থনা জানাতে শুরু করা হচ্ছে এই যজ্ঞ। সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা কি বললেন শুনুন। শ্রীভূমি কালীবাড়িতে আগামী 2, 3 ও 4 জুলাই রুদ্রচণ্ডী পূজা, জপ এবং যজ্ঞের আয়োজন করা হয়েছে। আপনারা যারা আজকে সাংবাদিকরা উপস্থিত হয়েছেন সবাইকে ব্রাহ্মণ সমাজের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানানো হচ্ছে। পরবর্তী কার্যক্রম কি আছে সব কিছু বলবেন আমাদের পরম শ্রদ্ধেয় সুনীল চক্রবর্তী মহোদয়। একটু ভূমিকা না দিলে চলছে না। আমি কিন্তু ব্রাহ্মণ সমাজের সদস্য নই। আমি করিমগঞ্জের ব্রাহ্মণ সমাজে তারা উদ্যোগ নিয়েছেন যে পেহেলগামের ঘটনার পর ব্রাহ্মণদের কী করবে। ব্রাহ্মণরা ভগবান নিয়ে যুদ্ধ করতে পারেন না। ব্রাহ্মণরা বল, বীর্য, ঐশ্বর্য লাভের জন্য মহাশক্তির আরাধনা করতে পারে। তারা যখন আমাকে ইয়ে করলেন, মিটিংয়ে আনলেন, এনে আমি নিয়ে বললাম যে না, আমার কাছে ব্যবস্থা দিন। ব্যবস্থা চাওয়ার পরে আমি এই রুদ্রচণ্ডী পূজার ব্যবস্থা দিই। আমাদের শাস্ত্রে দুঃখ, সুখ, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদিতে বিভিন্ন ধরনের শান্তি সত্যায়নের ব্যবস্থা আছে। এই যে যুদ্ধ পরিস্থিতি এবং এই যে দানব বিনাশের জন্য পরমা প্রকৃতি আদ্যাশক্তি একমাত্র শক্তি, যিনি দানব বিনাশ করেন। আমরা এই পেহেলগামের হত্যাকাণ্ড আমরা বলছি দানব। এরা সন্ধিতে আছে ইত্যং যদা যদাবাদা দানবত্তা ভবিষ্যতি তদা তদা অবতীর্যাহং করিষ্যামরি সংকয়। হয় কোনো অবতারকে দিয়ে বা শিব বা ব্রহ্মা, বিষ্ণু কাউকে দিয়ে তিনি দানবদের বিনাশ করান, আর নতুবা তিনি নিজে আবির্ভূত হয়ে অসুর বিনাশ করেন। আমরা ওদেরকে মুসলমান বলবো না, আমরা বলবো দানব। পুরাণে বর্ণিত দানব, দেবাসুরের যুদ্ধ সম্বন্ধে সবাই জানেন। এই দেবাসুরের অসুরের বংশধরেরা এবং এদের প্রশ্রয়দাতা অসুরের বংশধর, তাই তাদেরকে দানব বলা হয়। আর এই দানব বিনাশের জন্য রুদ্রচণ্ডী পূজা, মন্ত্র জপ, পাঠ এবং হোম করার ব্যবস্থা দিয়েছিলাম এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন। এরপরে তো আর কী করব, আমাদের খাদ্যশক্তিকে বলবীর্য প্রদান করা ইত্যাদি। এবং তার জন্য আমরা রুদ্রচণ্ডী চিরাবৃত্তি চণ্ডীপাঠ সহ রুদ্রচণ্ডীর পূজা হবে এবং জপ হবে 10,000 জপ এবং যজ্ঞ হবে 1000 আহুতিদার যজ্ঞ যেটা। এই যোগী সম্পর্কের মূল বাংলা কথা।